লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা হালং বেতে একটা ক্রুজে ওভারনাইট স্টে করেছিলাম আর অনেক রকম অ্যাক্টিভিটিস করেছিলাম। এবার আবার আমরা ব্যাক করছি হানয়তে। হ্যালো, তো আমরা বেশ খানিকক্ষণ বাসে করে অনেকটাই চলে এসেছি। তো এখানে একটুখানি ব্রেক দিয়েছে, তো আমরা নেমেছি ফর 15 মিনিটস। বাসে উঠেই সবাই লম্বা ঘুম দিচ্ছে, মানে আমি আর জিৎ তো ঘুমিয়েছি, প্লাস বাসে যতজন ছিল আরও সবাই ঘুমাচ্ছিল। হালং বেতে গিয়ে সবার এত এক্সারসাইজ হয়েছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। এই এখন একটু নেমেছি, ভাল লাগছে, একটু হাওয়া টাওয়া হচ্ছে বেশ। আমি একটু কফি কিনেছি ঘুমটা একটু কাটানোর জন্য, খুব ঘুম পাচ্ছে সারাক্ষণ, ভালো বেশ কফিটা। হ্যাঁ, এখানকার মানে যত জায়গায় কফি খাচ্ছি কফিগুলো সবকটাই ভালো, খুব ভালো। ভিয়েতনামের কফি খুব ফেমাস। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার আমরা বাসে উঠে পড়লাম এবং দেখতে দেখতে পৌঁছে গেলাম হানয়তে। হাই, তো আমরা একটু আগে হোটেলে চেক ইন করলাম হানয়তে পৌঁছে। আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির জন্য, কারণ আমাদের কাছে আর মাত্র একটা দিনই টাইম আছে, কালকের দিনটা। তো শুয়ে বসে কাটানোর মতো অত সময় নেই, অত বিলাসিতা নেই। রেস্ট করার ঘুমানোর অনেক সময় পাবো কলকাতা ফিরে। এখানে আমরা ঘুমানোর কোনো, যতই টায়ার্ড হোক, যতই পায়ে ব্যথা হোক, তবু আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, হালং বেতে আজকে সকাল থেকে বেশ একটু হালকা সানি ওয়েদার ছিল, কিন্তু হানয়তে এসেই আবার আমাদের সেই ওই ঝিরঝির করে বৃষ্টির একটা ওয়েদার শুরু হয়ে গেছে। আমরা এখন এই বেরোলাম, কিন্তু আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই ভাবছি আর কি যে এটা যেন খুব জোরে স্টার্ট না হয়ে যায় আর কি। যদিও এখানে জোরে বৃষ্টি হয় না, স্টিল এই বৃষ্টি যদি কন্টিনিউ হতে থাকে তাহলেও ভিজে যাবো আর কি। তো লেটস সি কি হয়। এখন আমরা যাবো আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, একটা নামটা হচ্ছে ভিন পার্ল অ্যাকোয়ারিয়াম। তো এটা আমরা মানে গুগল থেকেই দেখেছি আর কি। এটা খুব একটা ওল্ড কোয়ার্টার থেকে 3-3.5 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো আমি গ্র্যাব অ্যাপ থেকে আমরা ক্যাব বুক করে তো ওখানে আমরা দেখবো। তো চলো দেখা যাক কেমন। তো আমরা চলে এসেছি ভিনকম মেগা মলের এখানে। তো সেই মলের মধ্যেই আছে অ্যাকোয়ারিয়াম, এর মলের মধ্যেই অ্যাকোয়ারিয়ামটা আছে। মলটা আমরা দেখছি, এটা অনেক অনেক বড় মল এবং বাড়িটা খুব সুন্দর করে সাজানো। তো চলো তোকে দেখাচ্ছি। I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping close, being hiding. I've been calling out your name from the darkness, thinking it's too late. If you're faded, I've been too much on your plate. I'll keep hiding, calling out your name, calling out your name, calling out your name, calling. মলে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম ওদিকে তীর দিয়ে দেখাচ্ছে যে সামনেই অ্যাকোয়ারিয়ামটা আছে। ডিরেকশন ফলো করতে করতে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা বড় সড়ো মল যেরকম হয় সেরকমই দেখতে, যেমন আমাদের সাউথ সিটি। এখানে একটা বিশেষ জিনিস আমাদের চোখে পড়লেও আমাদের খুবই ভালো লাগলো। এখানে বাচ্চাদের জন্য একটা ফান জোন আছে, না ভিডিও গেম নয়, বিভিন্ন রকম হাতের কাজ, ড্রয়িং, DIY। বাচ্চাগুলো বসে বসে বেশ ধৈর্য ধরে করছিল। এই যে দেখো, কাঠের মধ্যে ঠুকে ঠুকে কিছু একটা বানানোর চেষ্টা করছে এই মেয়েটি। পেরেন্টসরাও সমান তালে তাদের উৎসাহ দিচ্ছেন। আজকালকার বাচ্চারা মোবাইলের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেই জায়গায় এই জিনিসটা দেখে আমাদের খুব অভিনব লাগলো এবং এই উদ্যোগটাকে বাহবা দেওয়ার মতোই একটা। এই হলো অ্যাকোয়ারিয়াম যেটা দেখতে এসছি এতক্ষণ ধরে। মলটা অ্যাকোয়ারিয়াম দেখতে এসছি ঠিকই, বাট মলটাও দেখে আমাদের ভীষণই ভালো লাগলো। এখানে বেশ নতুন নতুন অনেক জিনিস দেখতে পেয়েছি। চলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢোকা যাক, বেশি দেরি করবো না। অ্যাকোয়ারিয়ামে ঢোকার মুখটা কতকটা যেন গাছগাছালির ফাঁকের মধ্যে দিয়ে আমরা ঢুকছি সেরকম ভাবে সাজানো আছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, দুটো টিকিট 350 ডং, 175 টাকা করে, 150 ডং করে একটা টিকিট।
সত্যি কথা বলতে মাছের ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই, তবে জিৎ এইসব ব্যাপারে বেশ ইন্টারেস্টেড। ভিডিওটা এডিট করার সময় সেজন্য ওর কাছ থেকেই নামগুলো আমি জেনে নিয়ে নিচে ক্যাপশনে লিখে দিচ্ছি। এই মানুষ খেকো মাছ পিরানহার সঙ্গেই এই দৈত্যাকার মাছটাও ছিল। এই মাছটার নাম নাকি আরোয়ানা। আমার কিন্তু দেখেই বেশ ভয় লাগছিল। আমরা এখন যে অ্যাকুয়ারিয়ামটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেড বেলিড পাকু বা রেড বেলিড পিরানা বলে। মানে এটা এত বড় সাইজ, মানে আমি এত বড় দেখিনি, কারণ আমি মাছ ফাছ এই জিনিস ভালো লাগে, আমি অ্যাকুয়ারিয়ামে মাছ পুষতাম, বাট এত বড় পিরানা দেখিনি। আর ওই পেছনে আরবানাগুলো যা ঘুরছে যে সাইজের, আমার থেকে বড় আরবানা, মানে 6 ফুটের থেকেও বেশি বড় আরবানা। অ্যাকুয়ারিয়ামটা বেশ বড় না, শুধু মাছই নেই, মাছের সাথে সাথে আরও বেশ কিছু জীব আছে যেগুলো তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি। আপাতত এই কুমিরটাকে দেখো, এত কাছ থেকে কুমির আমি কখনো দেখিনি, কেমনটা অদ্ভুত লাগছিল। সাইজটা দেখো খালি, লুক এট দ্য সাইজ। এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে পেঙ্গুইন। আমি জীবনে প্রথমবার পেঙ্গুইন দেখলাম। প্রথমে ভাবছিলাম এগুলো বোধহয় আসল নয়, তারপর দেখলাম না, এগুলো আসলেই ছোট ছোট কিছু পেঙ্গুইন এদিক ওদিক ঘোরাঘুরি করছে। একটা কাঁচের ঘরের ভেতরে আর্টিফিশিয়ালভাবে টেম্পারেচারকে লো করে রেখে এদেরকে রেখেছে। তারপর আমরা কিছু নাম না জানা সামুদ্রিক মাছ দেখলাম। সেগুলো দেখতে দেখতে আমি ভাবছিলাম, সত্যি সমুদ্র এতটাই গভীর, তার খুব অল্প অংশই কিন্তু আমাদের সামনে এসছে, বেশিরভাগ অংশটাই এখনও মিস্ট্রি হয়ে আছে আমাদের কাছে। কত রকম প্রাণী যে আছে তার হিসেব নেই। মহাকাশ যেমন আমাদের কাছে একটা মিস্ট্রি, সমুদ্র কিন্তু কম মিস্টেরিয়াস নয়। এই দেখো আমাদের চেনা নিমো। আমার তো মনে হয় গল্পে পড়া সেই মৎস্যকন্যাও কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। এরপর আমরা দেখলাম আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, যেন জলের তলায় আমরা আছি সেরকমই ফিল হচ্ছিল। থাইল্যান্ডেও এরকমই একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। এটা নতুন কিছু নয়, তবে বেশ ভালো লাগছিল। কিছু কিছু বিশেষ দিনে এখানে মৎস্যকন্যার প্রোগ্রামও হয়। দুর্ভাগ্যবশত আমরা তা দেখতে পেলাম না। এই শার্ককে দেখেই আমাদের অ্যাকোয়ারিয়াম ঘোরা শেষ হলো। মিনিসোতে এখানে বারবি থিমের উপর সব প্রোডাক্ট, এত কিউট কিউট পিঙ্ক প্রোডাক্টস, এত ভালো লাগছে দেখতে। আমাদের সব নিয়ে নিই। আমি বারবি প্রোডাক্ট দেখে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি দুটো জিনিস কিনে নিলাম। তো আমি খুব হ্যাপি। এখানকার মিনি শোতে ভেতরে আরামসে ফটো তোলো, ভিডিও করো, কেউ কিচ্ছু বলছে না। আর আমাদের ওখানে মিনি শোতে মানে একটু ফোন দেখলো তো পাকামি করতে চলে এলো। তো আমার এটা খুব ভালো লেগেছে এখানে যে ভিডিও করতে দিচ্ছে। তো আমরা এখানে KFC দেখতে পেয়েছি, তো আমরা এখন ভিয়েতনামিজ KFC-তে খাবো। KFC-তে বসার জায়গা তেমন নেই, সেজন্য KFC-র অপোজিটেই KFC-রই মতো একটা স্টোর পেলাম। এই স্টোরটার নাম চিকেন সিটি লেখা আছে, জানি না। এটা পুরোটা জুড়েই রেস্টুরেন্টটা, অনেক সিট আছে। মজার জিনিস দেখবি কি, চিকেন খাওয়ার জন্য গ্লাভস দিয়েছে। যেহেতু হাত লাগাতে হবে, ওরা তো জানে না আমরা ইন্ডিয়ানস। আমি গ্লাভস পরেই খাবো। আমিও। তো আমরা আজকে গ্লাভস পরে ফ্রাইড চিকেন খাবো। কেমন করে খাবি ধর গ্লাভস পরে? বাড়িতে তো ভাত সব হাত দিয়েই খাই, কিন্তু এখানে যখন সবাই করছে তো আমরাও করবো। এটাও একটা নতুন স্টাইল। তো আমরা ব্যাক টু ওল্ড কোয়ার্টার। এখন চলেছি একটু কিছু শপিং করতে টুকটাক, কারণ কালকে আমাদের ডে ট্যুর আছে, সিটি ট্যুর আছে, তারপরে বেশি সময় পাবো না, রাতের বেলায় ফ্লাইট আছে। তো মোটামুটি 11টা সময় আমাদের বেরিয়ে যেতে হবে, 11টা থেকে 12টার মধ্যে হোটেল থেকে।
তো সময় বেশি কিছু পাবো না, তো এখন গিয়ে কিছু শপিং করে নিই, বাড়ি ফিরছি বাড়ির জন্য। কিছু ফ্রিজ ম্যাগনেট কিনলাম, অনেক আছে আরো ভেতরে রেখেছি, অনেকগুলো অলরেডি শপিং করা হয়ে গেছে। এখন বুকমার্ক দেখছি, এখানে অনেক সুন্দর সুন্দর বুকমার্ক আছে সব। অনেক শপিং করলাম, মোটামুটি 5 লাখ চলে গেল আমাদের শপিং। 5,10,000 5,10,000 চলে গেল আমাদের শপিং করে। 5,10,000 মানে আমাদের ইন্ডিয়ান মানিতে 1600 কি 1700 টাকা হচ্ছে। তো মোটামুটি আমাদের ফ্যামিলির জন্য, বন্ধু বান্ধবের জন্য যা যা কেনার মোটামুটি হয়ে গেছে। এবারে চকলেটস কিনতে হবে, ভেরি মাচ নেসেসারি, যেটা সেটা কিনতেই আমরা যাচ্ছি সামনে। সেদিনকে ওই বান্নি খাওয়ার সময় একটা দোকানে দেখছিলাম প্রচুর চকলেট বিক্রি হচ্ছে, তো ওই দোকানটাই যাব। বস্তা অনেক ভ্যারাইটি, বিভিন্ন ফ্লেভারে, তো ওই দোকানটাতেই যাব। ওই দোকান থেকেই কিনে নেব অনেক চকলেটস। তো আমরা এখন এসেছি ওয়াকিং স্ট্রিটে, এটা হচ্ছে ওই 1 km লেকের পাশেই রাস্তাটা। এটা হচ্ছে উইকেন্ডে গাড়ি ঘোড়া বন্ধ থাকে, ব্যারিকেড দিয়ে দিয়েছে এখানে। এখানে লোকজন হেঁটে বেড়ায়, মানে মজা করে বেড়ায়, দারুণ, পুরো মানে মেলার মতো বসে, মেলার মতো, বেশ খুব সুন্দর। You're pulling on my walls down. I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping closed. Beating, hiding, I've been calling out your name from the darkness, thinking it's too late. If you'll find it, I've been too much on your plate. I'll keep hiding, calling out your name. এই দোকানটা থেকে অনেকগুলো চকলেটস কিনলাম, একটা দুটো খেয়েও দেখলাম, ভালোই লাগলো, বেশ খারাপ না। দেখতে দেখতে রাত হয়ে গেল, আমাদের হোটেলে ফেরার পালা এসে গেল। ভিয়েতনাম ট্রিপও আমাদের প্রায় শেষের পথে, আর কালকের দিনটা আছে। এই সময় একটুখানি মনটা খারাপ খারাপ করছিল, কিন্তু কালকের দিনের জন্য বেশ এক্সাইটেড, কারণ কালকে হবে হানয় সিটি ট্যুর। তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর কালকের ব্লগের জন্য ওয়েট করে থেকো, কারণ কালকের ব্লগে খুব ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন তোমাদের দেবো। এখনের জন্য টাটা।